ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে আমাদের আজকের ক্লাসটি। আশা করছি আমাদের আজকের ক্লাসটি করার পর যদি আপনি ইলাস্ট্রেটরের টুকটাক বিষয়গুলো জেনে থাকেন বা বেসিক যে সফটওয়্যারের টুলসগুলো আছে সেগুলো জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলে ফ্রিপিক ছাড়াও আপনার অন্যান্য যে মাইক্রোস্টক সাইটগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি অনায়াসেই আপনি খুব ভালো একটা রিসোর্স বানাতে পারবেন খুব দ্রুত, এবং সেই রিসোর্সগুলোকে কিন্তু আপনি এই ধরনের মার্কেট প্লেসগুলোতে সেল করে আপনার ইনকামটা জেনারেট করতে পারেন। সো এটার জন্য আসলে খুব বেশি আপনাকে মনে করেন আপনার ডিপ্রেশনে যাইতে হবে না। আবার দেখা গেছে যারা নতুন তারা কিন্তু অনেক বেশি সময় কিন্তু কনজিউমিং করে ফেলে এবং আপনার প্রোডাক্ট অনেক অল্প তৈরি করতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য এক্সাইটিং হতে চলছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমরা চাই যে আপনি যেহেতু শিখছেন, আশেপাশের সবাইকে আপনি শেখানোর জন্য কিংবা আপনার দ্বারা যদি উপকৃত হয়, আশা করছি তারা আপনাকে একদিন স্মরণ করবে। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ফ্রিপিকে আসছি। ফ্রিপিকে এসে আমরা সামনের দুইটা আমাদের ডে আছে, ধরেন একটা ওয়ার্ল্ড হেলথ ক্যান্সার ডে আর একটা আপনার ভ্যালেন্টাইন্স ডে। সো আপনি যদি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কাজ করতে চান, এনাফ। আপনি যদি চান ক্যান্সার ডে নিয়ে কাজ করবেন, তাও আপনি করতে পারেন। সো আমরা এখানে একটা কাজ করব। এখন আমরা এখানে লিখবো ওয়েব ব্যানার। আর আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দেখাইতেছি, এই ফর্মুলাতে যদি আপনি কাজ করেন, অ্যাডোবি স্টক, শাটারস্টক সব জায়গায় তো দিতে পারবেন এবং খুব দ্রুত কিন্তু আপনি আপনার যে রিসোর্সটা সেটা কিন্তু মেক করতে পারবেন। এটা আপনার জন্য অনেক অনেক গ্রেট একটা অপরচুনিটি হইতে পারে যদি শুধুমাত্র এই কাজটুকু আপনি মন দিয়ে করেন। ওকে, সো আমরা যখন এটা সার্চ করে বের করব, আমরা বাম পাশ থেকে এখান থেকে ফ্রিতে দিব, তারপর এখান থেকে আমরা ফিল্টার করে ভেক্টরটা চুজ করব। ভেক্টর চুজ করার পর আমরা একদম শর্টকাট ওয়েতে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো যে এই যে ভেক্টরগুলো আছে এখানে কি লেখা আছে, এই লেখাগুলো দিয়েই কিন্তু আপনি হাজারটা ডিজাইন করার মতো অ্যাবিলিটি তৈরি করতে পারেন। ওকে, এখানে একটা চালাকি করছে, দেখেন এরা, যে আপনার ভ্যালেন্টাইন্স ডেতে একটা লাভের একটা অংশ আছে, প্লাস আপনার কি করছে যে এই জায়গাতে আপনার একটু লেখা দিয়েছে এবং আপনার ক্যান্সার ডে এর কিন্তু একটা চিহ্ন দিয়েছে। ওকে, সো এইটাকে ওরা যেভাবে কাজে লাগিয়েছে আমরাও কিন্তু এইভাবে একটা কাজে লাগাইতে পারি। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখুন, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটার একটা নিশ্চয়ই সাইজ আছে। এখন আমরা কোন সাইজ নিয়ে কাজ করব সেটা আমি দেখাবো। প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা, আপনি উপরের দিকে সেম নামে পেয়ে যাবেন। কোথায় গেল? ওকে, এটা। আচ্ছা, আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিব ফার্স্ট অফ অল। তারপর আমরা দেখব এটার যে সাইজটা, তারা কত সাইজ নিয়েছে। তো আমরা আমাদের যে ডিজাইনটা করব সেখানে ইমেজ আমি ইউজ করব না, কারণ এতে করে হয় কি, অনেকেই এই বিষয়টা আপনার পারফেক্টলি করতে পারে না কাজটা। হ্যাঁ, তো আমি এক কাজ করব, আমি জাস্ট আর্টবোর্ড টুলে যাচ্ছি, এখানে 1040x500। তো এইটা আমি এই সাইজ করে ফ্রিপিকে দিতেই পারবো, আর ইমেজটা প্রিভিউর সময় তখন 2000-এর বেশি আমাকে রাখতে হবে। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলা আমি একবার কাজ করব সেই কাজটা আমি ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক সবগুলোতে দিতে পারবো। সো এখন শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি এটাকে বড় করি, এখন আমাদের সাইজটা কত দেখেন, 5400, আর এখানে আছে 2599। তার মানে এখনো এটা ঠিক হয় নাই, আমরা চাচ্ছি এটা 3000-এ আসুক। তো আমরা এই যে এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করব। সো লিঙ্কে ক্লিক করার পর এখানে আমরা হাইটটা এখানে দিয়ে দিচ্ছি কত, 3। তো 3000 যখনই দিব, সাথে সাথে কিন্তু লিঙ্ক করার কারণে এখানে উইথটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি 6240 আর 3000। ওকে, তাহলে আমরা এবার একটা ডকুমেন্ট নিব 6340। আমি এইটা না করলেও পারতাম, আমি আমাদের ফাইলের সাইজটা ছোট রাখার জন্য আমি করতেই পারতাম যে একদম ছোটতে, কিন্তু আমি সেটা না করে এইটা কেন করতেছি, একই ফাইল যেহেতু আমি অ্যাডোবি স্টক, শাটারস্টকে দিতে পারবো, আমি বারবার যাতে এই ফাইলটা এসে আমার না কাজ করতে হয়, দ্যাটস ওয়াই আমি এই টেকনিকটা অবলম্বন করতে পারি। তো তারপর আমরা একদম প্রথমেই এই জায়গাতে আমাদের একটা শেপ দিয়ে দিব। সো শেপটা দিলাম, দেওয়ার পর এই যে কালার কম্বিনেশন আছে, এই যে আপনার পুরো ডিজাইনটা আছে, এটাকে এবার আমরা টান দিয়ে ধরে এখানে নিয়ে এসে ছাড়লাম। আচ্ছা, ছাড়ার পর এটাকে একটু বড় করতেছি। আমাদের দরকার কি, শুধু টেক্সটটুকু নিব আর কালার কম্বিনেশনের আইডিয়াটা নিব, আর কিছু না। সো এটাকে সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করার পর এখন এখান থেকে ভালো লাগছে কালার এইটা, তার মানে আমি এই গ্রেডিয়েন্ট কালারটার উপরে এখন আমাদের কাজ করব। বাট এখানে
আনগ্রুপ করার পর এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাবো হলো এই যে আমাদের শেপটা, এই যে এটা আমরা চাচ্ছিলাম। তো এইটাকে একটু আপনাদের খেয়াল করতে হবে যে এটার পিছনে কোনো শ্যাডো ট্যাডো আছে কিনা সেটা আগে একবার চেক করে নেবেন। এখানে দেখবেন যে কোনো শ্যাডো আছে কিনা, ডাবল ক্লিক করে করে চেক করবেন। হ্যাঁ, এখানে কিন্তু শ্যাডোটা নেই। ওকে, সো শ্যাডো গুলো আমরা রাখবো না, কারণ আপনি জানেন অ্যাডোবি স্টকের ক্ষেত্রে কিন্তু শ্যাডো দেয়া যাবে না। সো এই যে জিনিসগুলো ওরা এখানে দিতে পেরেছে, আমরা কি চাইলে এই ছোট ছোট জিনিসগুলো আমরাও নিয়ে ওখান থেকে এখানে ইউজ করতে পারবো। সো আমরা এখন যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করছি, এটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে মাঝ বরাবর নিলাম। এবার আমরা এইভাবে দিচ্ছি, ধরেন ঠিক এই জায়গায়। ওকে, এইভাবে দিলাম। এই যে আমাদের লেখা যেটা আছে, এই ক্যান্সার, এই লেখাটাকে আমি বোল্ড করে দিচ্ছি। এটাও আমাদের পপিন্স রেগুলার করলাম। ওকে, এটাও আমাদের মিডিয়াম করলাম, অর্থাৎ এই ফন্টের উপর আমরা কাজ করছি। এটাকে আমরা এখানে নিলাম, শিফট অল্টার চাপ দিয়ে ধরে আমরা কি এরকম বড় করে দিতে পারি। সো এটা আমাদের এইভাবে আসলো। আমি কিন্তু চাইলে এটাকেই এখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতাম, এভাবে ঘুরে যেত, কপি করতাম, সেম জিনিসটা এখন আমরা এই পাশটায় নেব। দেখুন আমাদের নতুন একটা আইডিয়া কিন্তু এখানে চলে আসলো, এবং আমাদের এইটুকু জিনিস কিন্তু এগুলো কিন্তু খুব ভালো সেল হবে যদি আপনি ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করেন। সো এটা আমরা একটা কাজ করলাম। এরপর ওরা যে কাজগুলো করেছে ওদের জিনিস দিয়েই আমরা এই ধরনের কাজগুলো করে ফেলতে পারবো খুব অনায়াসেই। এই যে জিনিসগুলো আছে, লাভগুলো আছে, আমি চাইলে কিন্তু এগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারতাম। এগুলো কিন্তু এই যে দেখেন ইফেক্ট কিন্তু এগুলো বানানো। সো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ইফেক্ট আছে। তো এই শ্যাডো গুলো আমি যদি এখান থেকে ফেলে দেই, এই যে শ্যাডো গুলো এখান থেকে যদি ফেলে দেই, তাহলে দেখবেন এগুলো চলে যাবে। ওকে, চলে যাবে। এখন কিন্তু এইটাতে নাই, আমি শুধু একটা নিলাম, এরকম একটা। ওকে, সো এই একটাই কতগুলো বড় বড় করা যাবে, কতটা ছোট করা যাবে, তাই না? আপনি চাইলে এরকম কিছু প্যাটার্ন টাইপেরও বানিয়ে রাখতে পারতেন। সো অনেকভাবেই কাজ করা যাবে। আমি যদি এটাকে এখানটায় নেই, এই দেখুন জাস্ট এইভাবে থাকলো। এখন আমার এই জিনিসটাকে আমি এখানে দেখবো অপাসিটিতে যে এটা নর্মাল আছে, আমি এটা যদি একটু মাল্টিপ্লাই করি, এই দেখুন হালকা একটা শেডের মতো কিন্তু আসছে। এটা একটা আপনার ওয়ে হইতে পারে কাজ করার, অথবা আপনি এখানে কাজ করতে পারেন ডিরেক্ট এটার মধ্যে একটা হোয়াইট কালার যদি আপনি দিয়ে দেন, বা অন্য যে কোনো কালার যখন আপনি দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর এই যে এখানে আমার অপাসিটি নর্মাল, এখান থেকে আমরা এটাকে হালকা করতে পারি। আচ্ছা, এটা এইরকম আসলো কেন? আমরা কিন্তু সাদা কালার দিয়েছি, এটার কারণ হলো এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, এবং গ্রেডিয়েন্ট কালারটা থাকার কারণে এই জায়গার মধ্যে এরকম হালকা ভাবে আসতেছে। ওকে, আমরা চাইলে এটাকে এক কাজ করতে পারি না, এটাকে এরকম করতে পারি, একদম সোজা এরকম। ওকে, সো এই যে আপনার একটা কিন্তু কাজ আপনি করে ফেললেন। এখন যদি এটাকে আরো সুন্দর করতে চান, আপনি কি চাইলেই কি পারেন না এই জায়গাটার মধ্যে একটা এরকম শেপ দিয়ে দিতে? সো এটাকে আমরা এটার উপরে দিলাম। এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমি ধরে এখান থেকে ধরেন হচ্ছে কি করলাম, ব্ল্যাক কালার করলাম, কথার কথা। তাইলে কিন্তু আমার এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আমাকে বুঝতে হবে আমার এই শেপের সাথে এগুলো ঠিকঠাক আছে কিনা, যাচ্ছে কিনা। তারপর গ্রুপ করে নিব, এটা উপরে নিচে আমরা এইভাবে কিন্তু দিয়ে দিতে পারি। এখন সিম্পল একটা ব্যানারের মধ্যে কিন্তু অনেক ধরনের টেক্সট থাকতে পারে, তাই না? এই জায়গার কিন্তু অনেক টেক্সট আছে। এইটাও যদি আমরা চাই এটা এখানে নিয়ে আসতে পারি। এখন যদি বলেন যে এটা কি তাহলে হচ্ছে কপিরাইট হবে না? নো, কপিরাইট হবে না। কারণ হচ্ছে এটা আমরা শুধু কিন্তু ফ্রি পিকেই দিচ্ছি না। ওকে, আর আমরা কিন্তু পুরোপুরি সেম টু সেম কিন্তু ইউজও করছি না। সো এই ওয়েতে আমরা এই রকম ভাবে আমরা একটা নতুন কিন্তু ব্যানার
বানিয়ে ফেললাম। আর আমি কিন্তু বারবার বলছি এগুলোতে বারবার একটু ফোকাস করবেন যে এখানে কোনো শ্যাডো ট্যাডো আছে কিনা। এই যে দেখেন এটা মাল্টিপ্লাই করে রাখা হয়েছে যে ফিল একটা কালার দিয়ে, সো এটা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ। এইটা যদি আমি এখন মুছে দেই, আমরা কিন্তু নতুন একটা ব্যানার একটা বানিয়ে ফেললাম। ঠিক আছে, যেখানে আমার খুব বেশি কষ্ট করতে হয় নাই। শুধু আমি এইভাবেই করব এমন না, আমি এখানে বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। লেখাগুলো তো এগুলো কমন লেখা, তো কমন লেখা তো আর আপনার চেঞ্জ করার কিছু নাই, তাই না? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আমাদের সময়টাকে আমরা হচ্ছে বাঁচাতে পারি এবং দ্রুত আমরা আমাদের ফাইলগুলো মেক করতে পারি। সো লেটস সি, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে সেভ অ্যাসে যাব। যদি আপনার এটা আপনি সেভ করেন কি বলে এটার জন্য, ওই আপনার ফ্রি পিকের জন্য, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ধরেন আমি এখানে লিখলাম ওয়েব ব্যানার ক্যান্সার। ওকে, আমরা এখানে যেটা করব ওয়েব ব্যানার ক্যান্সার, এটা সিসিতে সেভ করব। হ্যাঁ, ওকে, যদি ফ্রি পিকের জন্য হয় এই যে ইপিএস দিয়ে ওয়েব ব্যানার ক্যান্সার এইটুকু দিলাম। এবার আমার সিসি তেল ইলাস্ট্রেটর সিসি ইপিএস এ সেভ করবেন ফাইলটা। আর যদি এখন এটা এমন হয় যে এটা আমরা হচ্ছে কাজ করতেছি কিসের জন্য, আমরা অ্যাডোবি স্টক শাটার স্টকে দিব, তাহলে প্রথম কাজ করবেন কি, কন্ট্রোল এ প্রেস করবেন, দেখবেন এই আর্টবোর্ডটা ঠিকঠাক আছে কিনা, বাইরে কিছু আছে নাই, এই পুরোটা কিন্তু ধরছে। এবার আপনি টাইপ টুলে যাবেন, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করবেন, টেক্সটগুলো ভেঙে দিবেন। এবার আপনি অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। আপনি আবার এই পুরোটাকে ধরবেন, অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করবেন। আপনার সামনে এই যে এরকম জিনিসটা আসলে ওকে করে দিবেন, হয়ে গেল। বুঝতে পেরেছি? সো এই জিনিসটা এইভাবে আমাকে করে দিতে হবে যদি আমি অ্যাডোবি স্টক শাটার স্টকে দেই, এবং আমার যে ফাইলটা সেটাকে আমাকে সেম নামেই আমি রাখতে পারি। ধরেন হচ্ছে আমি রাখলাম অ্যাডোব, যাতে আমি চিনতে পারি। তারপর আমি ইপিএস এ দিব, বাট এটাকে দিতে হবে আমার ভার্সন 10। ওকে, দেন আমার ওকে হয়ে গেল। সো আমি শুধুমাত্র এইটুকু জিনিসও যদি আমি আমার অ্যাডোবি স্টকে দিতে চাই, আমি সরাসরি এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, সেখানে আমি টাইটেল ডেসক্রিপশন দিয়ে এই ফাইলটা সাবমিট করে দিতে পারবো খুব সহজেই। যেটা আমরা ফ্রি পিকের জন্য আমাদের আবার আরেকটা প্রিভিউ ইমেজ, এটা আগে ইমেজ হিসেবে সেভ করতে হবে, এবং এই ইমেজটাকে সেভ করার পর আমি যদি চাই, এখানে কিন্তু আমি কোনো ইমেজ ইউজ করিনি, যে কারণে আমার লিখে দিতে হবে না ইমেজ নট ইনক্লুডেড। আমি মেইন ফাইলটা যে নামে সেভ করেছি সেই নামেই যদি আমি এটা সেভ করে ওই ফাইলটা এবং এই ফাইলটা একসাথে করে দিয়ে দিই, ধরেন এই যে ওইটা কিন্তু ছিল ওয়েব ব্যানার ক্যান্সার, ঠিক না, শুধু এইটুকুই ছিল, সেম নামেই আমার এটা থাকবে, এই যে ওয়েব ব্যানার ক্যান্সার। তাইলে এই দুইটা ফাইলকে মিলে একটা ফাইল হবে, যেটা আপনি ফ্রি পিকে দিতে পারবেন। সো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি। সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।